সেদিন যে গুন্ডাগুলো আইছিল ওরা আপনারে মারতে নয়, তাহলে আপনার দাদারে। দাদাকে মারতে এসেছিল? কমপ্লেনের কি আছে, 1000টা আসে দিনে, কিন্তু সবসময় কি অ্যাকশন নেওয়া যায়? জিকের সঙ্গে শত্রুতা করলে পুলিশ কি, আদালত কি, এই গোটা সিস্টেম আপনার বিরুদ্ধে চলে যাবে, কিন্তু বলে রাখলাম। কে এই জিকে? আজ ঢাল হয়ে আমি আমার পরিবারের রক্ষা করব। বস, দাদা তো সেফ আছেন, কিন্তু বৌদিরে খুঁজে পাই নাই। এই জাহ্নবী, ভালো করে মেশাও। আমি এদিকটা সামলাচ্ছি, তুমি ওদিকটা দেখো। তুমি এটা বৌদি, সামলে নিতে দেরি পারবে হয়ে তো? গেছে, ঠাকুরমশাই আমরা ডাকছে যাই। পুজোর আরে জন্য। এদিকে এত কাজ পড়ে রয়েছে, ওদিকে প্রসাদ তৈরি হয়নি, কি তোমরা করে যাও না, যাবো? আমি দেখে নেবো সব। কিন্তু- তোমরা তাড়াতাড়ি যাও, দেরি হয়ে গেছে। যাও 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 যাও। ছাড়বি না ওকে? শোন, দাদাকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে যদি ভাবিস কিনে নিতে পারবি আর মাথা নত করাবি, তাহলে ভালো করে একটা কথা তুই শুনে রাখ, ভুলে যা, আমি যতদিন আছি আমার দাদাকে ছুঁতেও পারবি না। দাদার দিকে যে চোখ তুলে তাকাবে, যে হাত ওঠাবে, যে তলোয়ার ওঠাবে, তাকে আমি ছাড়বো না, কেটে ফেলে দেবো। এই ছোটবেলাতেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল, হঠাৎ করে যে এইভাবে এই সময় ফিরে আসবে সেটা কে জানতো। এ ওর ভাই নয়, কোথা থেকে পেল এত হিম্মত? ওর হিস্ট্রি, জিওগ্রাফি সব জানতে হবে, ওর ব্যাকগ্রাউন্ডটা আমাকে জানতেই হবে। সবার প্রথমে এটা খোঁজো যে ও এখনই কেন ফিরে এলো, আর সেগুলো তুমি কিভাবে খুঁজবে সেটা আমার জানার দরকার নেই। ওর ঠিকুজি কুষ্টি বের করো, তারপরে আমার সঙ্গে দেখা করবে। রাজারাম বাবু, তুমি গিয়ে দেখো কি হলো। স্যার, অনাথ আশ্রম কেসে হয়তো আপনার জেলও হতে পারে। আচ্ছা শোনো, জজ আগরওয়ালকে তো তুমি চেনো, ওনার সঙ্গে কথা বলো না। আমি কথা বলছি। তুমি এইভাবে চোখের জল তো লুকিয়ে নেবে বৌদি, মনের যন্ত্রণা কোথায় লোকাবে? তুই ভুল বুঝছিস বিকি। তোমায় এত দূরে ঠেলে দিও না বৌদি, ওনার ছোট ভাই বলে নয়, তোমার ছেলে হিসেবে জিজ্ঞেস করছে, জিকের সাথে দাদার শত্রুতা কেন? বলো বৌদি, তোমায় আমার দিব্যি।